নাশকতামূলক অগ্নিকাণ্ডে পুড়ল জেসিপি এবং ফকল্যান্ড। চাঞ্চল্যকর এই ঘটনা বিলোনিয়ার ঋষ্যমুখ শ্যামলীবাজার এলাকায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও দুটি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনে পুড়ে ছাই হলো একটি জেসিপি সহ একটি ফকলাইন। তবে নাশকতার আগুন বলে অনুমান করা হচ্ছে। কেন কারা এই অগ্নিসংযোগ ঘটনাটি ঘটিয়েছে তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে বিলোনিয়া মহকুমার অন্তর্গত ঋষ্যমুখ আরডি ব্লকের ধনঞ্জয় নগরের শ্যামলীবাজার এলাকাতে। খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও জেসিপি ও ফকলাইন পুড়ে ছাই। জানা যায় গত 24শে ডিসেম্বর থেকে শ্যামলীবাজার এলাকাতে বন দপ্তরের সংরক্ষিত জায়গায় একটি জলাশয়ের বাঁধ নির্মাণের কাজ চলছে জেসিপি সহ ফকলাইন দিয়ে। এই জেসিপি সহ ফকলাইন পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঋষ্যমুখ ফাঁড়ির পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। মামলা দায়ের বন দপ্তরের পক্ষ থেকে। ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে শ্যামলীবাজার এলাকায়। ডিসেম্বরের 24 তারিখে এখানে কাজের উদ্দেশ্যে আমাদের ফকল্যান্ডে এখানে আনা হয়। গতকালকে রাত্রে দুষ্কৃতিকারীরা কে বা কাহারা, কি অজ্ঞাত কারণে, কি উদ্দেশ্যে, কি তাদের মানসিকতা নিয়ে গতকালকে রাত্রে আমার ফকল্যান্ডের ভিতরে আগুন লাগিয়ে যায়। গতকালকে রাত্রে তো আমি খবর পাইনি, আজকে খবর পেয়েছি সকালবেলা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বাসস্থান থেকে, বাড়ি থেকে এই ফকল্যান্ড দেখার উদ্দেশ্যে এখানে চলে আসি। আস্তে আস্তে অনেকক্ষণ সময় লেগেছে, যার কারণে একটু আমার আসতেও দেরি হয়েছে। তো এটার কারণ তো আমি আর এখন খুঁজে পাবো না, বা পাওয়ার মতনও না। দুষ্কৃতিকারীরাই বলতে পারবে এটা তাদের উদ্দেশ্য কী ছিল। এই ধ্বংসাত্মক ক্রিয়াকলাপের পেছনে উদ্দেশ্য কী ছিল। এখন আমরা আইনি প্রসেসের মাধ্যমে যাব, কিভাবে আইনের কাছে দ্বারস্থ হব, ওনাদেরকে সাহায্য নেব, যেন ওনারা অতি সত্বর দ্রুত থেকে দ্রুততর দুষ্কৃতিকারীরে বা এই জঘন্যতম যে কাজটা যারা সংগঠিত করেছে ওদেরকে ধরার জন্য। কালকে 6টার সময় কাজ বন্ধ করে দিয়ে সেরা গেলাম রুমও। তারপরে সকালবেলা আইসে সেরা দিয়ে এরকম কিন্তু তো কোনো বেজাল টেজাল হয়েছে না। কালকে কেউ কোনো কিছু পয়সা টয়সাও না। তো আজকে আইলাম কাজ করার উদ্দেশ্যে, সেটা দিয়ে মিশিং করে লাইছি। জেসিবি একটা ফকলাইন আছে উপরে। আমার এটা তো কালকে 3টার সময় ঢুকেছে। 3টার সময় ঢোকায়, এরপর আমি 3 ঘন্টা কাজ করছি। আর এই মিশিংটা তো কাজ করি। এরপর 6টার সময় মিশিং বন্ধ করছে। এরপর আমরা রুমে গেছে, রুমে তো আইসারি এই অবস্থা মিশিংয়ের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।